অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং ফারাক্কার মানবিক বিধায়ক মনিরুল ইসলামের প্রচেষ্টায় মুর্শিদাবাদ জেলার ফারাক্কা বিধানসভার মহেশপুর অঞ্চলের মুশকিনগর কবরস্থানে সীমানা প্রাচীর নির্মাণ করা হলো, যার বরাদ্দকৃত অর্থ ছিল প্রায় 16 লক্ষ টাকা। এদিন এই প্রকল্পের শুভ উদ্বোধন করেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম। উপস্থিত ছিলেন ফারাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হক, ফারাক্কা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইলিয়াস শেখ, প্রধান প্রতিনিধি আব্দুল বারিক সহ অন্যান্য নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমালোচনা করা আপনার গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। সরকারের এমএলএ 2021 সালে কি প্রতিশ্রুতি দিয়েছিল, তার মধ্যে কতগুলা কাজ করতে পেরেছে, করতে পারেনি। সমালোচনা রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। আমরা বিজেপির মতপার্থক্য আছে, নীতি আদর্শের ব্যাপার আছে, তার জন্য আমরা লড়াই করি। কিন্তু দেশের প্রধানমন্ত্রীর নাম জিজ্ঞেস করলে আমাদের নরেন্দ্র মোদী বলতেই হবে। আমাদের আদর্শগত, নীতিগত, ভাষাগত শালীন ব্যবহার রেখে আপনি সমালোচনা করার আপনার গণতন্ত্র এবং সংবিধান অধিকার দিয়েছে। এই ব্যাপারগুলোর জন্য পারিবারিক বা ব্যক্তিগত কুৎসা হয়ে না দাঁড়ায়। একটা জিনিস ভাববেন, ফারাক্কাতে 35,000-এর উপরে পরিযায়ী শ্রমিক এই কুরবানি ঈদকে উপলক্ষ করে এসছে। আপনারা জানেন যে আসামে আমাদের ফারাক্কা ব্লকের নয়নসুখ অঞ্চলে 16 জন পরিযায়ী শ্রমিককে তার ভারতীয় ডকুমেন্ট যথারীত আমাদের যা প্রমাণ লাগে, প্রুফ লাগে ভারতীয় নাগরিক হিসেবে, উপযুক্ত প্রমাণ দেওয়ার পরে তাকে বাংলাদেশি করে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কেন? আপনারা শুনুন, আমি বলছি, আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকলেও আপনাদের মধ্যে একটা ভুল আছে। আপনার বাড়ি কোথায়? বলবেন মুশকিনগর। আপনার অঞ্চল কোথায়? বলবেন মহেশপুর। মহেশপুর অঞ্চল কোন ব্লকের মধ্যে পড়ে? ফারাক্কা ব্লকের মধ্যে পড়ে। তাহলে আপনার মেম্বার সিপিএম, কংগ্রেস, বিজেপি যার থাকে না কেন, আপনার মেম্বারের নামটা জানতে হবে, আপনার প্রধানের নামটা জানতে হবে, আপনার আইসির নামটা জানতে হবে, আপনার লোকাল বিধায়কের নামটা জানতে হবে, রাজ্যের মুখ্যমন্ত্রীর নামটা জানতে হবে, আপনার জেলার পুলিশ অফিসারের নামটা জানতে হবে। তাহলে আপনি যখন জিজ্ঞেস করবে অরিজিনাল ডকুমেন্টসের সাথে, আপনি নিরক্ষর, কিছু জানেন না, বলতে পারছেন না, আপনার প্রধানের নামটা বলতে পারছেন না, আপনার গ্রামের মেম্বারের নামটা বলতে পারছেন না, আপনার এখানে নির্বাচিত এমএলএ কে আছে নামটা বলতে পারছেন না, আপনি বিডিও অফিসের নামটা বলতে পারছেন না, আপনি এসপি আইসি নাম্বারটা বলতে পারছেন না, নামটা বলতে পারছেন না, আপনি কিছুই বলতে পারছেন না আপনার প্রুফ হিসেবে। তখনই আপনাকে কাজ করতে। এগুলো যারা পরিযায়ী শ্রমিক বাইরে যাবেন, এগুলো বিডিও অফিসে আপনারা লিখে যাবেন, আমরা পশ্চিম বাংলার বাইরে ভারতের অন্য রাজ্যের উন্মুখ জায়গাতে আমরা অন্য কাজে আমরা যাবো। তাহলে ভারতবর্ষ একটা অন্য রাজ্য, আমাদের বিভিন্ন রাজ্যগুলো যেগুলো আছে, সেখানে আপনাকে পাসপোর্ট লাগবে না, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স এগুলো থাকলেই প্রুফ। কিন্তু